দীপকুল ঘুষ্ণ সরে সরে মহেন্দ্র মধুর প্রতিগত সহজ সুপার
परमहंस चूड़ामणि श्री शिवर गोस्वामी পরিচিত মহারাজের সম্মুখে একটু বেশ দাও, টেবিলটা একটু কমাও, একটু বেশ দাও। শ্রীকৃষ্ণের অসমর্থ ঐশ্বর্যের কথা বর্ণন করে বিশুদ্ধ মাধুর্যের কথা বর্ণন করতে করতে মধুর লীলার আমিনায় পদার্পণ করছে। হে মহারাজ, ভগবানের কত স্বাদ, যিনি পূর্ণ কাম, যিনি আত্মনাম, তার আজকে অবস্থা। মধুর লীলায় পদার্পণ করে তার মনের কত পরিবর্তন হয়েছে।
অথচ ভগবান নিজেও জানেন না তার যে এই অবস্থা হয়েছে কেন হয়েছে। সখাদের কাছে বিশেষ করে অতি অন্তরঙ্গ যে জন সুবল এবং শ্রীরাম, তাদেরকে একান্তে ডেকে ভগবান নিজের মনের পরিবর্তনের কথা বলছেন। শ্রীরাম, আচ্ছা কি হয়েছে বলতো আমার? কেন সখা, কি হয়েছে তো? জানিস, এই যে কালীয় দমন হলো যেদিন, মনে আছে তো? যেদিন আমি বাইরে কালীয় নাগের সেই ফনার মধ্যে নৃত্য করতে করতে জলের তলদেশ থেকে বেরিয়ে এলাম, জানিস সেদিন এক অদ্ভুত ঘটনা হয়েছে আমার সাথে। সেদিন তো দেখলাম কালীয় হ্রদের চারপাশে সমস্ত ব্রজবাসীরা, তারা সকলে ওই ভীত অবস্থায়, ভীত সন্ত্রস্ত হয়ে সকলে অপেক্ষা করছেন আমার জন্য। আমাকে দেখা মাত্রই সকলে খুব হর্ষিত, তাদের হর্ষের বহিঃপ্রকাশ করছেন। কেউ অট্টহাস্য করছেন, কেউ ওই জয়ধ্বনি করছেন, ভগবানের ঈশ্বরের জয়ধ্বনি করছেন, কেউ আমার নাম ধরে চিৎকার করে ডাকছেন, মা যশোদা, নন্দ বাবা, আর সমস্ত ব্রজবাসীরা সকলে খুব হর্ষিত এবং তাদের উচ্চস্বরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেখানে জানিস, সেখানে অনেকজনকে দেখলাম, বলতে গেলে সরোবরের একটা একটা কোণ যেন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তারা তেমন আর সকলের মতো উচ্চস্বরে তাদের হর্ষ প্রকাশ করছেন না, আমার নাম ধরে ডাকছেন না। মজার কথা কি জানিস, তারা ওই প্রত্যক্ষ সরাসরি আমার দিকে চাইছেন না, অথচ তারা যে আমাকে চেনেন না বা আমি তাদের অপরিচিত, তারা আমার কাছে অপরিচিত তা কিন্তু নয়। প্রত্যক্ষে চাইছেন না, পরোক্ষে তাদের কটাক্ষ বাণে আমাকে বিদ্ধ করছেন। তাদের মুখমণ্ডলে যে ভাষা, সেদিন সেই ভাষাতে আমি সেদিন এক অদ্ভুত সংকোচ, লজ্জা, একটা না বলতে পারার বেদনা যেন আমি অনুভব করলাম। তারা তাদের চাহনির মাধ্যমে কিছু বলতে চাইছে। আরক্তির মুখ। সখা, আমি কাদের কথা বলছি বুঝতে পারছিস? যাদের সাথে আমরা এতদিন খেলাধুলা করেছি, সে ব্রজভূমিকা। তাদের সেই আরতি, লাজু, সজল মিত্র, অধবদন বয়ান আর চোখের না বলা ভাষা, সকাল আমার মন থেকে কিছুদিন বুঝতে পারছি না। সেই দিন থেকে কি হয়েছে জানিস? ওই
সদা সর্বদা তাদের মুখমণ্ডলগুলি আমার চোখের সামনে ভাসতে থাকে। বিশেষ করে তার মধ্যে একটি মুখ তো আমার ওই অন্তরটাকে জুড়ে বসে গিয়েছে, আমি বলতেই পারছি না। যদি নয়ন মধ্যে থাকি তাকে দেখি, আবার যদি নয়ন উন্মীলন ঘটায়, নয়ন উন্মীলনে তাকেই দেখি। এই যে এই মুহূর্তে তোরা আমার সামনে আছিস তো, কিন্তু তোদেরকে ঢেকে যেন সেই মুখটা আমার সম্মুখে রয়েছে। সকাল কি হয়েছে বলতো আমার? এখন যাদের কৃষ্ণ এই কথা বলছেন, দুজনই কৃষ্ণের থেকে বয়োজ্যেষ্ঠ। সকাল বড় ভয়ানক রোগে তুমি পড়েছো, বড় ভয়ানক রোগ। এটা রোগ নাকি? বলে যে হ্যাঁ অবশ্যই। আর এর থেকে বড় ভয়ানক রোগ এই পৃথিবীতে আর নেই। কি রোগ সকাল? এই রোগটার নাম কি জানিস? এই রোগের নাম হচ্ছে প্রেম। সকাল তুমি প্রেম রোগে পড়েছ। প্রেম রোগ এমন রোগ তো শুনিনি আগে। তুমি শোনোনি, আমরা শুনেছি। তোমার বয়স কম তো, তাই তুমি শোনোনি। এখন সত্যি কৃষ্ণের বয়স এই মধুর রসের আঙ্গিনাতে পদার্পণ করা কিন্তু তখনও হয়ে ওঠে, কিন্তু লীলা প্রকাশের সময় উপস্থিত হয়েছে, যে কারণে ওই বাল্য এবং কৈশোরের মধ্যবর্তী যে অবস্থা, পৌগণ্ডকাল যেটাকে বলা হয়, সেটা কৃষ্ণ অঙ্গে প্রকাশিত হয়। একেবারে বাল্যাবস্থা থেকে কৈশোরে পদার্পণ করেছে। কৈশোরের যে পরিণত অবস্থা সেটা তখনো আসেনি। এখনো বাল্যের চাঞ্চল্য রয়ে গিয়েছে নয়নে আর চরণে। মনের মধ্যে পরিণতি বলতে ওই যে শুধু একজনকে ভাবছেন, অন্য কাউকে দেখছেন না, অন্য কারো কথা ভাবতে পারছেন না। ভগবান আজ ভক্তের সাধনা করছেন। সাধনা এমন হতে পারে, ভগবান যেন আমাদের শিক্ষা দিচ্ছেন, কাউকে পেতে গেলে কেমন ভাবে তার প্রতি নিষ্ঠাবান হতে পারে। কারণ ভগবান বলেছেন না, যে যথামন প্রপদ্যন্তে পাংস তথৈব ভজাম্যহম। ভক্ত শুধু ভগবানের সাধনা করেন তা নয়, ভগবান ও ভক্তের সাধনা করেন, ভজনা করেন। আর সেটাও বড় গভীর। ভক্ত যেমন একাগ্র ভাবে অনন্য মনা হয়ে ভগবত চিন্তনে ডুবে যায়, ভগবান ঠিক তেমন, যেজন অনন্য মনা হয়ে তার চিন্তনে, তার সেবাতে ডুবে যায়, ভগবানও ওই একান্ত তার হয়ে তার কাছে বাধা দেয়। আর সেটা কেমন ভাবে সম্ভব? আর যেন ভগবান নিজে সাধন করছে। কিসের সাধনা? প্রেমের। প্রেমেরও সাধনা করতে হয়। এখনকার দিনে তো ওটার সাধনের কিছু নেই। মোবাইলে একসাথে 10 জনকে একই মেসেজ চলে গেল,
এটা সাধনা নয়, প্রেমও নয়, প্রেমের সাধনাও নয়। প্রেম হবে একমুখী, একনিষ্ঠ, একাগ্র, ডুবে যাওয়া যাকে বলে, একাকার হয়ে যাওয়া। ভগবান নিজে সেই প্রেমের রাজ্যে, মধুর রাজ্যে পদার্পণ করে তার যেন শিক্ষা আনছেন। মনের মধ্যে সেই ভাবের প্রকাশ হয়েছে, কিন্তু সেই ভাবকে নিজে অনুভব করতে পারছেন না, সখাদের শরণাপন্ন হয়েছেন, শরণাপন্ন হয়েছে। কি করব সখা? এই রোগের থেকে নিষ্কৃতি কিভাবে হবে? শোনো, নিজের মনের কথা তাদের জানাও। যে কথার আস্বাদন আমরা করছি, এই লীলাকে বলা হয় পূর্বরাগ লীলা। রতির যা সঙ্গবাদ পূর্বম দর্শন শ্রবণাদ্যা তয়োরুন্মিলিতি প্রাপ্যৈ পূর্বরাগ সঞ্চরে। রতির যা সঙ্গমাদ পূর্বম, সঙ্গম অর্থাৎ মিলনের পূর্বে যে রতি, তখনও মিলন হয়নি, প্রত্যক্ষ মিলন হয়নি, কিন্তু হৃদয়ের মধ্যে প্রেমের স্ফুরণ, সেটাকে প্রেম বলা যাবে না। প্রথমে আবেগ, ভালো লাগা, এরপরে সেটা প্রেমে পর্যবসিত হয়। আর সেটা কিসের মাধ্যমে হয়? বলেন যে দর্শন শ্রবণাদি। দর্শন সেটা দূর থেকে দর্শন হতে পারে, চিত্রপটে দর্শন হতে পারে, শ্রবণাদিগা তার গুণের কথা শ্রবণ, অথবা তৎ সম্পৃক্ত কিছু শ্রবণ। জানো ও খুব ভালো, জানো ওর মধ্যে এই এই গুণগুলো আছে, এই এলাকাতে তুমি এমন ছেলে খুঁজে পাবে না, তাই না? হ্যাঁ, আর অপূর্ব দেখতে, এই টানা টানা চোখ, এই গায়ের রং, এই সুপুরুষ চেহারা। শ্রবণে আকর্ষণ, দর্শনে আকর্ষণ। প্রথমে দেখার ইচ্ছা, প্রত্যক্ষ দেখার ইচ্ছা, এরপর সাম্প্রতিক মিলন, অর্থাৎ একটু যদি কথা বলতে পারতাম, সামান্য দেখা, সামান্য মিলন, একটু কথা বলা, একটু পরিচয়, এরপর আবার দেখা হওয়া, আবার দেখা হয়, এই করতে করতে প্রেমের ঘনীভূত দশার সৃষ্টি। তো এখন যে কথার আস্বাদন করছি সেটা হচ্ছে সেই পূর্বরাগ অবস্থা, মিলন হয়নি তখন। রতির যা সঙ্গমাদ পূর্বম, এটা শুধু কৃষ্ণের হচ্ছে তা নয়, ব্রজগোপিকাদের। একই দিনে ব্রজগোপিকারাও সেই কৃষ্ণকে নতুন ভাবে দেখতে আরম্ভ করেছেন। তার পূর্বে তারা কৃষ্ণের সাথে খেলা করেছেন, অনেক কিছু করেছে, কিন্তু তখন সেটা বন্ধুত্বের মতো ছিল। কিন্তু আজ সেই কালীয়নাগের শিরদেশে কৃষ্ণ নৃত্য করছেন, বংশবাদন করছেন। আজ তারা নতুন কৃষ্ণকে দর্শন করলেন, এক নতুন কৃষ্ণের আস্বাদন করে তাদের মন কৃষ্ণের মধুর ভাবে আকৃষ্ট হয়েছে।
তারাও সেই পূর্বরাগ দশায় তাদের হৃদয় পাত্রটি সেই দিন থেকে কৃষ্ণ প্রেমের সঞ্চয় তো তাদের ওই ছোটবেলা থেকেই হতে আরম্ভ করেছে, কিন্তু বয়স হয়নি। যেদিন থেকে কৃষ্ণ নাম তাদের কর্ণে প্রবেশ করেছে সেদিন থেকেই কৃষ্ণের বিষয়ে তাদের আকর্ষণ আছে, কিন্তু সেই আকর্ষণ মধুর ভাবের দিকে সঞ্চালিত হয়েছে এই কালীয় দমন দিবসে। আজ তাদের হৃদয় পাত্রটি কৃষ্ণ প্রেমের একদম টৈটুম্বর হয়ে আছে। যে প্রেম তিল তিল করে এতদিন সঞ্চয় করেছিলেন, আজ তাদের হৃদয় পাত্রটি সেই প্রেমেতে একেবারে কানায় কানায় ভরে আছে। কৃষ্ণকে উদ্দীপ্ত করার জন্য, এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রকৃতি আজ নতুন করে সেজেছে। বৃন্দাবনের প্রতিটি সরোবর আজ ওই যে শরৎকাল উপস্থিত হয়েছে, তো গ্রীষ্ম বর্ষা এই শরৎ, বর্ষা তখনও যাওয়ার সময় হয়নি, কিন্তু কিন্তু ওই কৃষ্ণ হৃদয়ে মধুর ভাবের প্রকাশ হয়েছে, প্রিয়া মিলন ও বাসনা জাগ্রত হয়েছে। এই জন্য বৃন্দাবন থেকে বর্ষা অন্তর্হিত হয়ে আজ অপূর্ব শরৎ ঋতুর আগমন হয়েছে। সরোবরগুলি বর্ষা জলে পরিপূর্ণ হয়ে ব্রজগোপিকাদের হৃদয়ের প্রতিনিধিত্ব করছেন কৃষ্ণকে মনে করিয়ে দেওয়ার জন্য। কৃষ্ণ, এই সরোবরগুলি যেমন পরিপূর্ণ হয়ে আছে না, যারা তোমার জন্য অপেক্ষা করছেন, জেনে রেখো তাদের তাদের হৃদয়টাও কিন্তু তোমার প্রেমেতে এমন ভাবে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। একটু অতিরিক্ত তার মধ্যে কিছু পড়লে উপচে পড়বে। বৃন্দাবন আজ ষড়ঋতুর শোভায় সুশোভিত। মধুর রসে রাঙিনায় পদার্পণ করেই প্রিয়া মিলন বাসনা হৃদয়ে জাগ্রত হয়েছে। আর এতদিন ধরে নিজেকে প্রস্তুত করেছে ভগবানের, শুধু ভগবান বললে হবে না, স্বয়ং ভগবান ভক্ত হৃদয় মধু আস্বাদন করার জন্য ভগবান ভক্তকে তুষ্ট করার সাধনাতে রত ছিলেন। যে শ্রীরাম সুবল এরা বলেছেন যে কৃষ্ণ মনের কথা তাদের জানা, তোমার মনে তাদের বিষয়ে যে ভাব জাগ্রত হয়েছে এটা তাদের জানাতে হবে। কৃষ্ণ বললেন যে ওরে বাবা, আমি তো তাদের সম্মুখে গিয়ে জানাতে পারি, তাদের সম্মুখে গিয়ে জানানোর মতো সেই সাহস আমার নেই। সুবল, তুই অথবা শ্রীরাম যে কোনো একজনকে আমার মনের কথাটা বল না তাদের। ওরে বাবা, যা মুখরা এতদিন মুখে ভৎসনা করেছে, এবার তোর মনের কথা বলতে গেলে ওই যে ললিতা আছে না, আর ললিতার সঙ্গে আরো কয়েকজন আছে, এরা এত মুখরা আজকে হয়তো এসব কথা বললে আমাকে মেরেই দেবে। না না কৃষ্ণ, আর শোন, রোগ তোর হয়েছে,
সুতরাং আমরা বললে সেই ওষুধে কাজ হবে না, নিজের কথা নিজেকেই বলতে হবে। কিন্তু সামনে গিয়ে বলার মতো তো সাহস আমার নেই। বলে যে আছে, উপায় আছে। এই যে তোর হাতে তোর দুধ আছে, বলে কি? এই যে বাস বংশী প্রিয় সখী, এই বংশীকে দুধ করে পাঠায়। সখা, আমি বংশীর ধ্বনি করব, তারা কি আমার কথা বুঝবে? তাদের চিত্তকে আকর্ষণ করার মতো বংশী তো আমার নয়। তারা অভ্যাস করো, অভ্যাস করো। রোগে যখন পড়েছ, তাহলে তোমাকে অভ্যাস করে তার উপায় করতে হবে। বলে পরিপক্কতা না এলে হবে না। বলে বেশ, আজ থেকে অভ্যাস আরম্ভ করো। সেই দিন থেকে অভ্যাস আরম্ভ করেছে। কেন? দেখুন একবার অবস্থা। কর্তু মকর্ত মন্যথা কর্তুম সামর্থ্যের অধিকারী স্বয়ং ভগবান। সঙ্গীত তার কৃপাতে প্রকাশিত হয়েছে। যত রাগ রাগিনী ভগবানের তুষ্টির জন্যই তো প্রকাশিত, তাই না? দেবাদিদেবকে আশ্রয় করে ভগবানের তুষ্টির জন্যই তো যত রাগ রাগিনীর প্রকাশ হয়েছে। সুতরাং স্রষ্টা তিনি চিন্তা করলে কি পারতেন না শ্রেষ্ঠ কোন রাগ রাগিনীর আলাপ করে তাদের মনোরঞ্জন করতে, তাদেরকে আকৃষ্ট করতে? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, অনুভব এ কেমন? যিনি স্বয়ং ভগবান, তার অসাধ্য কিছু আছে নাকি? তিনি চিন্তা করলেই তো তাদের চিত্তকে আকৃষ্ট করতে পারতেন। সর্বচিত্ত আকর্ষণ। তুমি বোঝনি? ভগবান যাদের কথা দিবারাত্র ধ্যান করছেন, শয়নে স্বপনে তন্দ্রা জাগরণে আহারে বিহারে ভ্রমণে, যাদের মুখগুলি সদা সর্বদা দর্শন করছেন কে? ভগবান। তারা কি যেমন তেমন? ভগবান সর্বচিত্তাকর্ষক, আর তারা সর্বচিত্তাকর্ষক চিত্তাকর্ষক। যিনি সর্বচিত্তাকর্ষক, সেই স্বয়ং ভগবানের চিত্তকে আকর্ষণকারী সামর্থ্য, এই সামর্থ্যের অধিকারিণী তারা। সুতরাং তাহাদের সামর্থ্য ভগবানের থেকে অনেক বেশি। ইচ্ছা করলেই ভগবান পারতেন না। সে কারণে আজ ভগবানকেও অনুশীলন করতে হচ্ছে। বেশ কিছুদিন অনুশীলন করছেন, আর শ্রীদাম সুবলের কাছে পরীক্ষা দিচ্ছেন। শ্রীদাম, দেখো আমি বাঁশি বাজাচ্ছি, কিছুর পরিবর্তন হচ্ছে কিনা দেখি। বাজাও বাঁশি। বাঁশি বাজাতে আরম্ভ করেন কৃষ্ণ। প্রকৃতিতে ভেসে বেড়াচ্ছে কৃষ্ণের অপূর্ব মুরলীর ধ্বনি। বেশ কিছুক্ষণ বংশী ধ্বনি করলেন। কিরে শ্রীদাম, বিশেষ কিছু মনে হলো? না, তেমন বিশেষ কিছু না। তবে দেখলাম এই লতাগুলো ওই যখন
তুই বাঁশি বাজাচ্ছিলে, তোর দিকে তাদের বাহুগুলো বাড়িয়ে দিচ্ছে, তোকে ছুতে চাইছে। ও আচ্ছা, না কৃষ্ণ, এতে হবে না। আরো আবার প্রচেষ্টা, আবার অনুশীলন। আরো কিছুদিন গেল, আবার শ্রীরাম সুবলকে ডেকেছেন। সুবল, এবার দেখো। আবার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আর এরা চারদিকে ঘুরে ঘুরে যাচ্ছে। হ্যাঁ কৃষ্ণ, একটু পরিপক্কতা এসেছে। কিসে বুঝলি ভাই? কৃষ্ণ, তুই যখন বাঁশি বাজাচ্ছিলি না, এই যে এই ফুলগুলো যে ফুটে আছে, এগুলো কলি ছিল। তোর বংশীর ধ্বনির সাথে সাথে দেখলাম আস্তে 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 ফুটে উঠছে। ওই যে সরোবরে কমলগুলি, বড় কমলগুলো তো আগে প্রস্ফুটিত ছিল, কিন্তু ছোট কমলগুলো তাদের এখনো ওই ফুটে ওঠার সময় হয়নি, এখনো তাদের কলি দশা। কিন্তু তোর বাঁশি শুনে দেখলাম ওই কলিগুলো আস্তে 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 ফুটে গেল। তাহলে এখন এখন তাদেরকে মনের কথা জানে না কৃষ্ণ, এখনো সময় হয়নি। তাহলে আরো অনুশীলন করতে হবে। আরো অনুশীলন করতে করতে এবার কৃষ্ণের নিজেরই মনে হয়েছে যে না, এবার মনে হয় পরিপক্কতা এসেছে। শ্রীরাম, এবার কৃষ্ণ বংশীর ধ্বনি করছেন। আজ বংশীর ধ্বনি করতে করতে কৃষ্ণ নিজে ডুবে গিয়েছে। কারণ এতদিন অনুশীলন, আর আজ অনুশীলনের সাথে সাথে ধ্যান, সেই ব্রজগোপিকাদের ধ্যান। বংশীর ধ্বনি করতে করতে কৃষ্ণ এতটাই ডুবে গিয়েছেন যে বংশীর ধ্বনি যেন আর স্তব্ধ করার ইচ্ছাই হচ্ছে না। সুবল হঠাৎ করে কৃষ্ণ হয়েছে চমকিত কৃষ্ণ। প্রকৃতি যেন নৃত্য করছিল এতক্ষণ। সুবল কৃষ্ণকে স্তব্ধ করে দেওয়াতে প্রকৃতিও যেন দাঁড়িয়ে গিয়েছে। কৃষ্ণ, হয়েছে, পরিপক্কতা এসেছে তোমার। কি করে বুঝলি ভাই? ফুল ফুটেছে? ওরে না, ফুল ফোটা তো অনেক আগেই আরম্ভ হয়ে গিয়েছে। আজ কি হয়েছে দেখ, তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেই শিলা পর্যন্ত গলে গিয়েছে। কৃষ্ণ দেখলেন যে সত্যি শিলা গলে গিয়ে দ্রবীভূত হয়ে কৃষ্ণের চরণ চিহ্ন তার মধ্যে পড়ে আছে। তাহলে সকাল এখন প্রস্তুত। তাহলে এবার আমার মনের কথা জানাই। বলে হ্যাঁ সকাল। কিন্তু শ্রীরাম শোন, এই জনপথে এখন যদি আমি ওই বিশেষভাবে তাদের জন্য বাঁশি বাজাই না, তাহলে এই গোকুলের সকলে জেনে যাবে। আজ নয়, কাল আমরা বনে প্রবেশ করব। জনপদের থেকে দূরে বনে গিয়ে প্রবেশ করবো, আর সেই বন থেকে তাদের আহ্বান করব। সখাদের মধ্যে খুব আনন্দ। কৃষ্ণ আজ এতদিন ওই জনপদের মধ্যেই ঘুরে বেড়াতেন,
কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল থেকে আমরা জনপদে জনপদে ঘুরে বেড়াবো না, ওই গোবৎসগুলিকে নিয়ে, গাভীগুলিকে নিয়ে আমরা ওই দূরে বনের মধ্যে প্রবেশ করব, সেখানে গোচারণ করব। প্রত্যুষা সকলেই প্রস্তুত হয়ে কৃষ্ণপুরীতে সমাগত। শ্রীভদ্রায়ুর্বাচ হিদ্ধং শত স্বচ্ছ জলং পদ্মকর সুগন্ধিনা। শ্রবণ করো, মন দিয়ে শ্রবণ করো। আজ বদরায়ুর্বাচ, বিশেষ কোন লীলার কথা সুতদেব যখনই বলেছেন, বিশেষ গুরুত্বপূর্ণ লীলার কথা, তখন সেখানে শুকবাচ, ব্যাসানন্দন উবাচ এসব বলেন, বলেছেন কি বদরায়ুর্বাচ। শোনো, মন দিয়ে শ্রবণ করো, খুব গুরুত্বপূর্ণ লীলা। কারণ আজ ভগবান ওই রমণে প্রবৃত্ত হবেন, তার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয়েছে। আর ব্রজভূমিকারাও তারাও কৃষ্ণকে বরণ করবে, তাদের হৃদয়ের অর্ঘ্য কৃষ্ণকে নিবেদন করবেন, তার জন্য তারা প্রস্তুত। তার জন্য যা যা করতে হয়, এখানে এই যে বলেছে আরাধ্য ভগবান যোগীশতনয় স্তব্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবর্গেণ সকল্পিতা। আরাধ্য শিরোমণিকে শ্রীকৃষ্ণ। কোথায় তার ভজনা করতে হবে? বৃন্দাবন ব্রজে। এমন ভাবে তার ভজনা করতে হবে, রম্য কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ সকল্পিতা। ব্রজবধূরা যেমন ভাবে কৃষ্ণকে তুষ্ট করার জন্য তাদের সার্বিক সাধনা করেছে, ভগবত সাধনা যেমন তেমন ভাবে করা যায় না, তাই না? করা যায়? যেভাবে আমরা করি, ওই আমাদের সারাদিনের কাজের ফাঁকে একটু সময় হলো, তখন একটু ওই পুজো টুজো করলাম, এতে কিছু কৃপা লাভ হবে, এতে কিছু কৃপা, কিছু আশীর্বাদ লাভ হবে। কিন্তু তৎপ্রাপ্তি, ভগবত প্রাপ্তি করতে হলে তার জন্য আরো বিশেষ সার্বিক আত্মসমর্পণ, নিজেকে সম্পূর্ণভাবে সেখানে সমর্পণ করতে হবে। আর তার প্রথম কাজ কি বলেন যে হৃদয়ের যত কলুষতা, তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। অহংকার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, কেননা অহংকার হৃদয়ে থাকলে প্রেম রসে ডোবা যায় না। অহংকারকে একটা সোনার বোঝার মতো বলেছে। সোনার বোঝা বুকে বাঁধা থাকলে আপনি জলে ডুবতে পারবেন না, তাই না? বড় একটা সোনার বোঝা বুকের মধ্যে ভালো করে বেঁধে নিয়ে আপনি যত চেষ্টাই করুন না কেন, আপনি জলে ডুবতে পারবেন না। সেই জন্য বলেছেন যে
আগে এই অহংকার করতে হবে। যদি কৃষ্ণ চাও, যদি প্রেমরসের আস্বাদন করতে চাও, যত গর্ব অহংকার এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নত হতে শেখো। নদী না থাকলে উন্নতি হয় না। নদী না থাকলে উন্নতি হয় না। ভগবত চরণে, গুরু চরণে, বৈষ্ণব চরণে নত হবেন। আর গুরু চরণে, ভক্ত চরণে যখন মস্তকটি অবনত হবে, সেই অবনত মস্তকটা কৃষ্ণ চরণে। সেজন্য আগে আমাদের সেই অহংকার গর্ব থেকে মুক্ত হতে হবে।
কৃষ্ণ আরাধনা প্রথম শর্ত। তাকে ভালোবাসবেন। কৃষ্ণ ভালোবাসতে গেলে তার প্রথম শর্ত কি? অহংকারকে বিসর্জন দিতে হবে। যদি অহংকার থাকে তাহলে সব পাবে, কৃষ্ণ পাবেন না। যদি অহংকার থাকে, সমস্ত গুণ আপনার মধ্যে সমাশ্রিত হবে, প্রেম হবে না। কারণ অহংকার এবং প্রেম এই দুটো সম্পূর্ণ বিপরীত বিষয়, একসাথে থাকে না। অহংকার এবং ভক্তি বিপরীত বিষয়, একসাথে কখনো সম্ভব হয় না। সেই জন্য প্রেম করবেন তো অহংকার বিসর্জন দিতে হবে। আর কৃষ্ণ প্রেমে তো আরো বেশি। বর্তমানে জাগতিক প্রেমেই অহংকার সকলে বিসর্জন দেয়। প্রেমে পড়ার আগে আগে বুক চিপিয়ে চলত, বহুজনকে দেখেছি আমি। প্রেমে পড়ার আগে সিংহের মতো চলত, বুক চিপিয়ে সকলের সামনে। আর প্রেমে পড়ার পরে তার পিছনে পিছনে খুব সন্তর্পণে ধীরে ধীরে ভেবে চিনতে, হ্যাঁ, কিছু বললে, কিছু বলার পরে আগে তাকাবে সে অসন্তুষ্ট হলো কিনা, কিছু করার পরে তার দিকে চাইবে সে অসন্তুষ্ট হলো কিনা। জাগতিক প্রেমেই যদি আমাদের এত সচেতন থাকতে হয়, ঈশ্বর প্রেমে কতটা সচেতন থাকা প্রয়োজন। সে কারণেই এই অহংকারকে দূর। ব্রজগোপিকা রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ সকল্পিতা। ব্রজগোপিকারা আজ কৃষ্ণকে বরণ করার জন্য প্রস্তুত, সর্বস্ব সমর্পণ করবেন এই সংকল্প তারা গ্রহণ করে নিয়েছে। শুধু অপেক্ষা কবে কৃষ্ণ ডাকবে। তারাও তাদের মনের কথা কৃষ্ণকে বলতে পারছেন না। ফুলের কুলবধূ, সকলেই কুলবধূ তা নয়, বিবাহিতও আছে, অবিবাহিতাও আছে। কিন্তু রমণী তো। লজ্জা হচ্ছে ভূষণ, লজ্জা হচ্ছে ভূষণ রমণী। সেই জন্য তারা অপেক্ষা করছেন, কৃষ্ণ আমরা প্রস্তুত। আমরা সকলে আমাদের হৃদয়ে তোমাকে মানুষ বরণ অনেক আগেই করে দিয়েছি। প্রত্যক্ষে বরণ আমরা সেদিন করবো যেদিন তুমি আমাদের ডাকবে। মন তারা কৃষ্ণকে দিয়েই রেখেছে। আজ কৃষ্ণ সমস্ত সখাদের নিয়ে চলেছেন বৃন্দাবনের বনে। বনে প্রবেশ করবেন। বনে কে যাচ্ছেন? রসিকেন্দ্র চূড়ামণি রসিক শেখর, যিনি মধুর লীলার আঙিনায়, মধুর রসের আঙিনায় পদার্পণ করতে আজ তাদের জন্য, শুধু তাদের হওয়ার জন্য নিজেকে বনে নিয়ে যাচ্ছেন।
প্রকৃতিতে সারা পড়ে গিয়েছে মহারাজ, জানো? সমস্ত প্রকৃতি নিজেকে সুসজ্জিত করে তুলেছেন, কারণ কৃষ্ণ আজ মধুর রসের আগুনায় পদার্পণ করবেন এমন ভাবনা যে এসেছে, মধুর ভাব যেই কৃষ্ণ হৃদয়ে প্রকাশিত হয়েছে। আজ আরো কয়েকজনের কথা মনে পড়েছে। কার কথা? তিনি যার অধীশ্বর মধুপতি। কৃষ্ণকে কি বলা হয় না? মধুপতি। মধুকে না ঋতুরাজ বসন্তের আর এক নাম মধু। ঋতুরাজ হচ্ছে বসন্ত, ঋতুরানী শরৎ, তাই না? রাজা হচ্ছে বসন্ত আর রানী হচ্ছে শরৎ। কিন্তু বিধাতার কেমন পরিহাস দেখুন, রাজা রানীর মিলন হয় না কখনো। গ্রীষ্ম বর্ষা শরৎ, হেমন্ত শীত বসন্ত, এই দুজনের মাঝখানে সদা সর্বদা দুটো ঋতু চলে আসে। আগে গ্রীষ্ম বর্ষা, আবার পিছনে হেমন্ত শীত। রানীকে যেন ঢেকে রেখে দিয়েছে। আজ ভগবান চিন্তা করলেন যে না, আমি যখন প্রিয়া মিলনে বনমাঝে যাচ্ছি, তাহলে এদের এতদিনকার দুঃখ ভুলিয়ে দেব। রাজা রানীর মিলন আজ ঘটাবই। শরৎ তো প্রকাশিত ছিলই বৃন্দাবনে, তাই না? শরৎ ঋতু তো চলছিল। ঋতুরানী ছিলেন বৃন্দাবনে। এবার মধুপতি কৃষ্ণ নিজের অনুগত মধু ঋতুকে স্মরণ করলেন যে আমি বনমাঝে আজ প্রবেশ করব, তোমার সেবা গ্রহণ করব, তুমি প্রকাশিত হও বৃন্দাবন। আর ভগবানের আদেশ পেয়ে ঋতুরাজ ঋতুরানীর সাথে সাথে ভগবানের সেবায় বৃন্দাবনে প্রকাশিত। বৃন্দাবনের শরৎ এবং বসন্ত যুগপৎ প্রকাশিত, ফলে ফুলে প্রকৃতিতে ভরে উঠেছে। এখন রাজা রানী চলে এসেছেন, পাত্র মিত্র অমাত্য যারা আছেন তারা কি আর চুপ করে থাকবেন? রাজা রানী কৃষ্ণ সেবায় গিয়েছেন, সুতরাং আমরা পিছিয়ে থাকবো কেন? তারাও সকলে উপস্থিত হয়েছেন। মহারাজ, বৃন্দাবনে আজ ষড়ঋতু প্রকাশিত, তাদের মিলনের আনন্দের উচ্ছ্বাস আর কৃষ্ণ সেবার সুযোগ লাভ করেছেন, সেই উচ্ছ্বাস। ইত্থং শরৎ স্বচ্ছ জলং পদ্মাধর সুগন্ধিনা। আজ বৃন্দাবনের বায়ু কমল সুবাসে সুবাসিত। কেন জানো মহারাজ? বৃন্দাবনের প্রতিটি প্রান্তে প্রান্তে, সেই বনের প্রতিটি প্রান্তে প্রান্তে যে বায়ু প্রবাহিত হচ্ছে, কমল সুবাসে সৌরভে সুরভিত। কারণ কারণ তারও তো সরোবরে যে কমল প্রস্ফুটিত হয়ে আছে, তারও তো কৃষ্ণ সেবার ইচ্ছা হয়। সে কাতর কণ্ঠে পবনদেবকে অনুরোধ করেছে, হে পবনদেব, তুমি তো কৃষ্ণ অঙ্গে তোমার শীতল বায়ু দ্বারা সেবা করবে, একটু আমাকেও কৃষ্ণ সেবার সুযোগ দাও। বলে কেমন ভাবে? বলে যে আমি তো সেই চলে ফিরে যেতে পারবো না, আমার তো চরণ নেই। তুমি একটা কাজ করতে পারো, আমার যে সৌরভ, আমার সৌরভকে তুমি আকর্ষণ করে নিয়ে
ওই বনের বৃন্দাবনের প্রতিটি প্রান্তে প্রান্তে প্রবাহিত হও। জানি না কৃষ্ণ বনের কোথায় আসবেন, কৃষ্ণ যেখানেই যান যেন আমার সৌরভে তিনি আমোদিত হতে পারেন। পদ্মাকর সুগন্ধিনা মহারাজ নবীষদ্বায়ুনাবাকং সগোপাদবনম। কৃষ্ণ আজ বনপ্রান্তে এসে উপনীত হয়েছেন। বনে প্রবেশ করতে যাবেন, কিন্তু থমকে দাঁড়িয়ে পড়েছে। বৃন্দাবনের শোভা দর্শন করে মোহিত হয়ে গিয়েছে। আজ মনের পরিবর্তন হয়েছে তো? এতদিন কুসুম দর্শন করেছেন, গাছে ফুল ফুটে আছে দর্শন করেছেন, পাখিদের নাচ হরিণের নাচ এতদিন দর্শন করেছেন, কিন্তু মনে সাড়া দেয়নি। মনে প্রেম ছিল না তো, মধুর রসটা তো ছিল না। এতদিন বাল্য স্বভাবে ছিলেন, এতদিন পুষ্প দর্শন করে টান মেরে বৃক্ষ থেকে নিয়েছেন, কিন্তু আজ ওই পথে যেতে যেতে ওই পুষ্প দর্শন করে পুষ্প শোভায় মোহিত হয়ে হালকা করে স্পর্শ করছেন তাকে। কোমল ভাবে স্পর্শ করছে। বনশোভা দর্শন করে মুক্ত হয়ে বনপ্রান্তে দাঁড়িয়ে গিয়েছেন সকাল। বনের এই শোভা দর্শন করে এইভাবে বনে প্রবেশ করতে ইচ্ছা করছে। মা এত অলংকার দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছেন, এই অলংকার গুলো ধারণ করে যদি এই এত সুন্দর বনে প্রবেশ করি না, রসাভাস হয়ে যাবে। তাই তো তুই তো ঠিক বলেছিস কৃষ্ণ, এতক্ষণ ভালোই লাগছিল তোকে, কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে যে না, এই অলংকার গুলো যেন এই বনসভার সঙ্গে মানাচ্ছে। কি করা যায় বলতো কৃষ্ণ? তোরা এক কাজ কর, এই বনে গিয়ে এই পুষ্প চয়ন করে নিয়ে বনসভাতে সুসজ্জিত করে দেওয়া। কিছু সখা কৃষ্ণের আদেশ পেয়ে ছুটে চলে গিয়েছে, পুষ্প চয়ন করছেন। প্রেমের দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত কি মনে আছে তো? প্রথম শর্ত হচ্ছে অহংকারকে দূর করতে হবে। প্রেমের দ্বিতীয় শর্ত, একে অপরকে আনন্দ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বিষয়টা দ্বিমুখী হতে হবে। শুধু ভক্ত ভগবানকে আনন্দ দেবেন তা নয়, ভগবান ও ভক্তকে আনন্দ দেওয়ার জন্য সচেষ্ট হবে। কৃষ্ণ আজ সেই চেষ্টা করার জন্য সখাদের বললেন যে সখা, তোরা এক কাজ কর, আমাকে পুরো সাজিয়ে। কিছু সখা পুষ্প চয়ন করতে প্রবেশ করলেন, আর কিছু সখা কৃষ্ণের অলংকার গুলো খোলা। কারণ কৃষ্ণ বলেছেন এই অলংকার নিয়েই বনে প্রবেশ করব না, এই অলংকার গুলো খুলে এই অলংকার গুলো বাদ দিয়ে বনে প্রবেশ করবে। সকালে অলংকার গুলো খুলে একটা বস্ত্রের মধ্যে আবৃত করে একটা পোটলা করে বনের বাইরে এক গাছের মধ্যে তুলে রাখবে।
আর সখারা সেই পুষ্প চয়ন করে এনে তারা কৃষ্ণকে সাজানোর জন্য অলংকার প্রস্তুত করছে, বিবিধ অলংকার। কৃষ্ণ চরণে মধ্যে বৈজয়ন্তী মালা, হস্তের বলয়, ওই কৃষ্ণের কেশরঞ্জন করছেন অপূর্ব চূত প্রবাল দিয়ে। আমরা সামনে আস্বাদন করব কেমন ভাবে সাজিয়েছেন। অপূর্ব ঝুটি বন্ধন করে দিয়েছেন। আর দুটি কর্ণে একটি কর্ণিকা দিয়েছে। কৃষ্ণ এবার ভালো লাগছে? তোমার অলংকার গুলো খুলে নিয়েছি, ফুল সাহায্যে সুসজ্জিত করে দিয়েছি, এবার ভালো লাগছে? চল এবার আমরা বনে প্রবেশ করি। কৃষ্ণ সকলকে নিয়ে বনে প্রবেশ করলেন। এখন কৃষ্ণ তো বনসভাতে ডুবেই ছিলেন। কুসুমিত বনরাজি সুস্মি পুষ্ট শরীর মহিত্রা মধুপতির অবকাশ চারয়ন্তা সহ পশুপাল বলস সকলেরই মনে মধুর রসের ছোঁয়া লেগেছে। বনে প্রবেশ করে বনসভা দর্শন করতে করতে মধুপতির অবকাশ বনসভাতে কৃষ্ণ ডুবে গিয়েছেন। কখন সখারা একদিকে চলেছেন আর কৃষ্ণ একা আরেকদিকে হাঁটা আরম্ভ করেছেন, জানেনই না? কৃষ্ণ আজ মধুর রসের আঙিনায় পদার্পণ করেছেন। সকলের হৃদয়ে সেই ছোঁয়াটা লেগেছে। কোকিলার সাথে কুহু কুহু রবে মনকে মুখরিত করে তুলেছে। ভ্রমরের সাথে উড়ে উড়ে ফুলে ফুলে গুনগুন করে ঝংকারে মনকে মুখর করে তুলছেন। ময়ূরীর সাথে যুগলে নৃত্য করছে। হরিণীর সাথে নৃত্য করছে। প্রেমের যেন একটা হাট বসে গিয়েছে। উদ্দীপন বিভাগ, এগুলো সমস্ত উদ্দীপন বিভাগ, কৃষ্ণকে উদ্দীপ্ত করার জন্য। হরিণীর সঙ্গে নৃত্য করছেন, ময়ূরীর সঙ্গে নৃত্য করছেন। ওই সুখ সারি পরস্পর চঞ্চু দিয়ে পরস্পরকে চুম্বন করছেন। কোকিলা কুহু রবে সকলকে মুখর করছেন। ভ্রমরের সাথে কুসুমের মধ্যে ঢলে ঢলে পড়ছেন। অন্য কিছু নয়, কৃষ্ণকে উদ্দীপ্ত করা, প্রেমেতে উদ্দীপ্ত করা। যাকে প্রেম দিয়েই পেতে হয়, যাকে প্রেম ছাড়া অন্য কিছু দিয়ে পাওয়া যায় না, যার প্রাপ্তির কথা বলতে গিয়ে ব্রহ্মদেব বললেন শ্রেয়স্মৃতি ভক্তি মুদস্যতে বিভু দৃশ্যন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষাম সংক্লেশলয়ে বশিষ্যতে নান্যত যথাস্থুনত সাবঘাতিনাম। প্রভু, তোমাকে বিশুদ্ধ ভক্তি প্রেম ছাড়া অন্য কিছু দিয়ে পাওয়া যায় না। যারা এই ভক্তিকে ছেড়ে, প্রেমকে ছেড়ে অন্য কোনো পথের মাধ্যমে তোমাকে পাওয়ার চেষ্টা করে, তাদের পরিশ্রমটাই সার, প্রাপ্তির কিছু থাকে না, পরিশ্রমটাই সার হয়, পণ্ডশ্রম। অর্থাৎ প্রেম ছাড়া অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায় না।
কিন্তু আজ তিনি সেই প্রেমের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সেই প্রেমের জন্য প্রস্তুত করছেন, কারণ প্রেমের খেলা একমুখী হয় না, প্রেমের খেলাটা হয় দ্বিমুখী। ভক্ত ভগবানের প্রেমেতেও তা, ভক্ত ভগবানের প্রেমের খেলাটাও হয় দ্বিমুখী। ভক্ত ভগবানের প্রেম করবেন, ভক্ত ভগবানকে হৃদয় দেবেন, আর ভগবান ভক্তের কাছে নিজ হৃদয় সমর্পণ করবেন। শুভ প্রেম দিয়ে রবিবারে চাহে যোগ বলে জ্ঞানী নহে শুধু জ্ঞানের অনুরে চাহে করে গুরুবারে মনে কৃষ্ণে ডাকো আনন্দ প্রেম ভক্তি অতি প্রেম ভক্তি অতি
তার মনোধার শুধু नहीं तारे ভূষণিত পুনরাজ ষষ্ঠী প্রেম ধীরে পুনঃপুষ্ট সদহসয়েন হৃদ্যম মধুপতিরবরাজ্যচারণ সহত সুপালবলশ্চুকুঞ্জনী হে মহারাজ, আজ স্বয়ং ভগবান ডুবে গিয়েছেন। ভক্ত হৃদয় প্রেম মধু আস্বাদন করবেন, সেই ইচ্ছা জাগ্রত হয়েছে শ্রীকৃষ্ণ হৃদয়ে। সহ পশুপাল বলশ্চুকুঞ্জনী, প্রকৃতির সেই শোভা দর্শন করতে করতে এত ডুবে গিয়েছে। অবগাছ কখনো কখনো ওই হরিণের নৃত্য দর্শন করে তার সঙ্গে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছেন, কখনো ময়ূরের সাথে দুহাত ছড়িয়ে পেখমের মতো করে দুলে দুলে নৃত্য করছেন, এবং কখনো কোকিলের কুহুরবের অনুকরণ করছেন। মহারাজ, আজ এক যেন নবকৃষ্ণের প্রকাশ হয়েছে, আর এই শোভা দর্শন করতে করতে কখন যে তার প্রতিতে সেই বেনুতে হাত ছড়িয়ে দিয়েছে, আর কখন যে সেই বেনুধ্বনি আরম্ভ করেছেন কৃষ্ণ নিজেও জানেন। একটি শিলাখণ্ডের উপর বসে দক্ষিণ পদের উপর বাম চরণটি স্থাপন করে কিঞ্চিৎ দক্ষিণে হেলিত হয়ে আরম্ভ করলেন অপূর্ব বেদনাম। বেনুতে আকৃষ্ট আশ্লিষ্ট হয়ে অপূর্ব বেদনাথ আরম্ভ করলেন। মহারাজ, আজ যেমন তেমন বেদনাথ করছেন না, কৃষ্ণের সেই বেণুধ্বনি আজ বিশেষ ভাবে প্রকাশিত হয়েছে। কেমন না কৃষ্ণ চেষ্টিত, কৃষ্ণ চেষ্টা করে বেণুধ্বনি করছেন তাদের হৃদয়কে আকর্ষণ করার জন্য, সেই ব্রজগোপিকা বৃন্দদের হৃদয়কে আকর্ষণ করার জন্য। এই যেন সেই রাসলীলার এক পূর্ব অবস্থা। আজ ব্রজগোপিকাদের হৃদয়কে আকর্ষণ করবেন বলে সেই কৃষ্ণ চেষ্টিত বেণু ওই ব্রজের প্রতিটি প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। বড় বিচিত্র বেণু, যে যেমন ভাবে আস্বাদন করছেন, যার যেমন ভাব সেই ভাবে উদ্দীপ্ত হয়ে উঠছেন। সখারা ওই বনের আরেক প্রান্তে আছেন, আরে ওই দেখ আমাদের সখা কি অপূর্ব বেণুধ্বনি করছেন, এই দেখ এই
গাভীগুলো, গোবৎসগুলো পর্যন্ত তাদের ওই ভোজন বন্ধ করে দিয়ে ওই বেণুধ্বনির দিকে চেয়ে আছে, উৎকীর্ণ কর্ণকুটই কানগুলো খাড়া করে শুনছে। আহা, আমাদের সখা কি সুন্দর বেণুধ্বনি করতে পারে। নন্দ বাবা শ্রবণ করে তার বাৎসল্য ভাবের প্রকাশ হয়েছে। দাদা শুনছো, ওই দেখো কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। সত্যি আমাদের আমাদের কৃষ্ণ কিন্তু খুব সুন্দর বাঁশি বাজায়। মা যশোদা স্তন খরিত হতে আরম্ভ করেছে। আরে কৃষ্ণ এমন ভাবে বাঁশি বাজাচ্ছে কেন? ওকে খিদে পেয়েছে? ও কি ক্ষুধার্ত? কৃষ্ণের ক্ষুধার কথা চিন্তা করে মা যশোদা স্তন আপনা আপনি খরিত হতে আরম্ভ করেছে। আর ব্রজগোপিকারা যাদের জন্য কৃষ্ণ বেণুধ্বনি করেছেন তাদের কি অবস্থা? তাদের কথা বলতে গিয়ে বললেন, তদ ব্রজস্ত্রী আশ্রত্য বেণুগীতম স্মরোদয়ম কাশ্চিৎ পরোক্ষং কৃষ্ণস্য সসংক্ষিপ্যং বর্ণয়ন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে বলুন, যাদের জন্য কৃষ্ণ বেণুধ্বনি করলেন তাদের কি অবস্থা হলো? বললেন না, বড় বিচিত্র অবস্থা। তাদের হৃদয় পাত্রটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। আজ কৃষ্ণ বেণুধ্বনি, সেই কৃষ্ণ অধরামৃত তাদের কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে যেই হৃদয় পাত্রে পতিত হয়েছে, এতটাই কানায় কানায় ভরেছে যে চলকে পড়ছে। ভরা ছিল না, একটা ভরা পাত্রের মধ্যে আপনি একটা ইটের টুকরো ফেলবেন, জল চলকে, তাই হবে। আর এই যে কৃষ্ণ প্রেমে ভরা হৃদয় পাত্রটা উঠছে উঠছে। যেই বেণুধ্বনি কৃষ্ণ অধরামৃত তাদের হৃদয় পাত্রে পতিত হয়েছে, সাথে সাথে উচ্চে করতে আরম্ভ করেছে। হৃদয় পাত্রের প্রেমও উচ্চে পড়ে। কেমন সেটি অনুভব, কেমন সেই অবস্থা? আগে ভাব নয়নে দর্শন করো, আগে ভাব নয়নে দর্শন করো তাদের অবস্থাটা কেমন হয়েছে। পরীক্ষিত মহারাজ ভাব নয়নে দর্শন করছেন আর মনে মনে নিজেকে কৃতজ্ঞতার্থ জ্ঞান করছেন। কেন না, আজ কুরুক্ষেত্র সেই হস্তিনাপুর গঙ্গা তীরে বসেও তিনি বৃন্দাবনের স্ফূর্তি মনের মধ্যে হয়েছে, হৃদয়ে হয়েছে, যেন বৃন্দাবনে বসে আছে। বৃন্দাবন ছাড়া কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ কৃপা হয় না, তাই না? এই যে আমরা এখানে কথা বলছি, এই যে আমরা কৃষ্ণ কথার আস্বাদন করছি, জানবেন এই স্থান এখন বৃন্দাবন, বৃন্দাবনের বাইরে নয়। আর চারপাশে ঘুরে দেখবেন বৃন্দাবনই হয়ে রয়েছে। আমি এখানে প্রবেশ করেই আমি পুরোটা ঘুরেছি, অপূর্ব বৃন্দাবনের লীলা চারপাশে সুসজ্জিত। সুতরাং পরীক্ষিত মহারাজ সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিজেকে ধন্য মনে করছেন যে বৃন্দাবনের কি মহিমা, যেখানে কৃষ্ণ লীলা প্রকাশিত হয়। কৃষ্ণ স্মরণ করছেন যে তোমার লীলা আমার হৃদয় বৃন্দাবনে প্রকাশ করে। শ্রোতৃ মন্ডলী, পরীক্ষিত মহারাজ এমন ভাবতে থাকুন। আবার আমরা
আগামী সন্ধ্যায় আস্বাদন করব যে কেমন ভাবে ওই ব্রজগোপিকারা নিজেদের ভাবের কথা একে অপরকে বলছেন স্বশোক ধন্য বর্ণয়ন বলবে। আসুন আমরা সেই বৃন্দাবনের মহিমা কীর্তন করি।